ছোট পর্দায় এমন কিছু কিছু সিরিয়াল এসেছে যা বছরের পর বছর ধরে মানুষের মনে থেকে গিয়েছে। সিরিয়ালের গল্প, কলাকুশলীদের অভিনয় সবটা মিলিয়ে মিশিয়ে জনপ্রিয়তার চূড়ায় উঠেছে কিছু কিছু ধারাবাহিক। এমনই একটি সিরিয়াল ছিল ইষ্টি কুটুম। বাংলার চিরকালীন আইকনিক ধারাবাহিকের মাঝে জায়গা করে নিয়েছিল সিরিয়ালটি। আর এই সিরিয়ালের হাত ধরেই লাইমলাইটে উঠে এসেছিলেন অভিনেত্রী রণিতা দাস। বাহামনি একটা সময় এই নামটা কাঁপিয়েছে বাংলার টেলিভিশন জগৎ। বাহামনির স্টাইলে কথা বলা থেকে শুরু করে বাজার কাঁপিয়েছিল বাহা শাড়ি। ঋষি কৌশিকের বিপরীতে রণিতার অভিনয় দর্শক টেনেছিল হু হু করে। কিন্তু মাঝপথেই সিরিয়াল ছাড়েন রণিতা। এমনকি তারপর থেকে আর ছোট পর্দায় দেখা যায়নি তাকে। তবে এবার গুঞ্জন বলছে আবারও সিরিয়ালে ফিরছেন দর্শকদের প্রিয় বাহা। টেলিপাড়ার অন্দরে গুঞ্জন, নতুন সিরিয়াল নিয়ে খুব শীঘ্রই টেলিভিশনে ফিরছেন রণিতা। আবারও মুখ্য চরিত্রেই দেখা যাবে তাকে। এর মধ্যেই নাকি কথাবার্তা হয়ে গিয়েছে নতুন সিরিয়াল নিয়ে। তবে শেষাবুত পর্ব বাকি। এও শোনা যাচ্ছে নিজের পুরনো চ্যানেল স্টার জলসাতেই ফিরবেন রণিতা। যদিও এ খবরে এখনো পর্যন্ত চূড়ান্ত শিলমোহর পড়েনি। রণিতাও কুলুপ এঁটেছেন মুখে। প্রসঙ্গত, রণিতার ছোট পর্দার সফর শুরু ধন্যী মেয়ে সিরিয়ালের হাত ধরে। প্রথম ধারাবাহিকেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন তিনি। তবে তাঁর কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেয় ইষ্টি কুটুম। আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল সিরিয়ালটি। তবে এত বিপুল খ্যাতি সত্ত্বেও মাঝপথে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান রণিতা। এ বিষয়ে অভিনেত্রী তখন বলেছিলেন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ওজন বেড়ে গিয়েছিল, শিরদাঁড়ায় এতই যন্ত্রণা হতো যে দাঁড়িয়ে শুটিংও করতে পারতেন না তিনি। তাই বাধ্য হয়েছিলেন সিরিয়াল থেকে বেরিয়ে যেতে। এরপর টেলিভিশনে একটি রিয়েলিটি শো পরিচালনা ছাড়া আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি তাকে। পরবর্তীতে সিনেমা এবং ওয়েব সিরিজে মন দেন রণিতা। নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.